মুখ্যমন্ত্রী আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন। তিনি বলছেন যে তিনি অক্সফোর্ডে যাবেন, সেই নিয়ে বিভিন্ন জন কটাক্ষ করছেন। লন্ডনে যাবেন তিনি বলছেন বাংলার মাটিকে, বাংলার মাকে অপমান করবেন না, যদি করতে হয় আমাকে করুন। দেখুন, মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যখন বাইরের দেশে যায়, যে দেশেই যায়, সেই দেশের নাগরিকরা এবং আমার ভারতবর্ষ থেকে যারা ওই দেশের বাসিন্দা আছে তারা মৌদি 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 এবং জাতীয় পতাকা হাতে। এই মুখ্যমন্ত্রী শিল্প আনতে যাচ্ছে, যখন বিমানবন্দরে ভি চিহ্ন দেখালো যে শিল্প আনতে যাচ্ছে, কিন্তু শিল্প আনতে গিয়ে জনগণের টাকায় শিল্প আনতে গিয়ে বিদেশে, সেখানে আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রীকে জগিং করতে, এই মুখ্যমন্ত্রীকে হারমোনিয়াম বাজাতে, এই মুখ্যমন্ত্রীকে বিভিন্ন পোজে ফটো তুলতে। কিন্তু শিল্পের ক্ষেত্রে এই মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতায় বাড়ি কেকেটার, যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, তাকে পাশে বসিয়ে শিল্পের ঘোষণা করলো শালমন্ত্রী। সেদিনকে মমতা ব্যানার্জি বাংলাকে অপমান করেন, সেদিনকে বাংলার কথা মনে পড়েনি যে শিল্প আনতে গেছে বিদেশে, আর দক্ষিণ কলকাতার সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে শিল্প করবে শালবনীতে ঘোষণা করতে হচ্ছে। সেখানকার একটা শিল্পপতিও ওনার পাশে শিল্প করবে বাংলায় পাশে বসে দাঁড়িয়ে বা পাশে বসে মৌ স্বাক্ষর করতে হবে। সেদিন মমতা ব্যানার্জি বাংলাকে অপমান হয়নি, সেদিন বাংলার মানুষকে অপমান করা হয়নি। সেই জন্যে এই দোকান কাটা এবং মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা ভাইপো অভিষেক ব্যানার্জি, যা গরু চোরের মাথা, বালি চোরের মাথা, চরম চরম গুড় বাতাসা তার মাথা, শিক্ষা চুরির মাথা, কাকুর বস। যখন শিক্ষামন্ত্রী জেল খাটে, অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনে, তখন মমতা ব্যানার্জির অপমান হয় না? যখন খাদ্যমন্ত্রী বালু জেল খাটে, তখন ওনার অপমান হয় না? শোভন নিজের বউকে এমএলএ রত্নাকে ছেড়ে দিয়ে বৈশাখীর সাথে পরকিয়া করে, তখন ওনার অপমান হয় না? আর আজ অপমানের কথা, যার নাম থাকে তার তো অপমান হয়, ইনার তো নামও নেই। যদি না অতই ওনার সম্মান থাকে, তাহলে ডক্টরের কথাটা উঠে গেল, সততার প্রতীক উঠে গেল, অগ্নিকন্যা উঠে গেল, এত কিছু উঠেই তো যাচ্ছে, তার আবার কি সম্মান আছে? লোকের এক কান কাটা দিলে গায়ের পাশ দিয়ে যায়, উনি তো এখন গায়ের মাঝখান দিয়ে যাচ্ছে। তাই বিদেশে মমতা ব্যানার্জিকে না, তিনি অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পেয়েছেন। অক্সফোর্ড থেকে তো মদের বোতলে যে অ্যাড দেয়, সেই মদের, কলকাতায় এত মদ বিক্রি হয়, দোলের দিনে এত মদ বিক্রি হয়েছে, মদের অ্যাডভার্টাইজ করতে নাকি বিক্রি হয়। বাংলাতে মদ বিক্রিতে ফার্স্ট যে কোম্পানি, সেই কোম্পানির তো অ্যাড করতে যাচ্ছে। কিন্তু ফুরফুরা শরীফে এত বছর পর মুখ্যমন্ত্রী কেন? আরে বাপরে, ভোটার ইকুয়েশন খেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, খেলার নাম বাবাই। কারণ 15% মুসলমান ভোট দিল্লিতে
27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করত। এই প্রথম 27 বছর পর দিল্লির মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা মুসলমানরা, কলমা পড়নেওয়ালা মুসলমানরা এই প্রথম দিল্লির বুকে 27 বছর পর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভোট দিল এবং দিল্লিবাসী কমল খেলিয়ে দিল, ভারতীয় জনতা পার্টিকে তখ্তে এনে দিল। আর দিল্লিতে যদি 15% মুসলমান বিজেপিকে ভোট দিয়ে দেয় আর 30% মুসলমান এখানে যদি পাল্টি খেয়ে যায়, তাহলে মমতা বুবুর আপাল গোপালরা কি করবে? আল্লাহকে নাম পার দে দে বাবা বলে কি ভিক চাইবে? তাই डर लगे, ये डर ममता बनर्जी को डर बंगाल को अच्छा लगा, एडवोकेट अली अब्दुल चांद को अच्छा लगा। इसी डर से अभी फुरपुरा में গ্যাডিস লাগাতে গেছে, কিন্তু গড়তে গেছে ফুরপুরাতে গাড়ু, হয়ে গেছে ভাঁড়ু। কিন্তু তোহা সিদ্দিকী তো মসজিদ চাইছেন, মসজিদ বানিয়ে দেওয়ার দাবি তোহা তুলছেন। সিদ্দিকী মসজিদ চাইছে। হ্যাঁ, তোহা সিদ্দিকী খোদ রাইটার্স বিল্ডিংটা চাইনি, নবান্নটা চাইনি, ওর ভাগ্য ভালো। কারণ তোহা সিদ্দিকীকে গাড়ি দিয়েছে, এই ফেল পাইলট কার দিয়েছে, ক্ষমতায় আসার পরে বিশাল গাড়ি দিয়েছে, বিশাল পাইলট কার দিয়েছে, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ, সব পুলিশ দিয়েছে। তারপরে এই তৃণমূলের আমলে এত বিশাল বাড়ি করেছে ফুরপুরা থেকে অনেকটা দূরে, মানে দাদা হুজুর পীর কেবলার গোষ্ঠী যারা বাস করে তাদের থেকে অনেকটা দূরে শ্মশানতলা, সেখানে বাড়ি করেছে। সেখানে বাড়িতে ঢুকতে গেলে আর বেরোনোর সময় 10 টাকা টিকিট লাগে। আরে তুই তো গঙ্গা পেরিয়ে আসিস, তুই তো গঙ্গার ওপারেই ছুটে যাবি। কারণ বাংলার বুকে বামপন্থের আমল থেকে আমরা দেখে আসছি ক্যালকেশিয়া আলাদা জাত, আর গ্রাম বাংলার যারা বিধায়ক তারা আলাদা জাত। বামপন্থ আমল থেকে আমরা দেখে আসছি গ্রাম বাংলার যারা বিধায়ক হবে তারা খালি পেছনে দাঁড়িয়ে আব্বা হুজুর আছি, শুধু এইটুকু বলার জন্য, আর বাকি ক্যালকেশিয়াগুলো সব শ্বাস খাবে, সব মধু খাবে। একটা মন্ত্রী দেখাতে পারবেন পূর্ণাঙ্গ মন্ত্রী কলকাতার বাইরে আছে, সব 2-4টে আছে রাষ্ট্রমন্ত্রী। তাই হুমায়ুন এই যে পাল্টু মাল, এই পাল্টু মাল কখন এই মালটাই বলেছিল না 70% আমরা 30% ওরা মেরে গঙ্গায় ভাসল বলেছিল। কিন্তু যখন বলেছিল আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মামলা করেছি, বিশ্ব হিন্দু পরিষদ মামলা করেছে, মুসলিম রাষ্ট্র মঞ্চের তরফ থেকে আমি মামলা করেছি, এফআইআর হয়েছে, এনআইএ তদন্ত হচ্ছে। এবং এইটার প্রতিবাদ কার্তিক মহারাজ বহরমপুরে বাসিন্দা তিনি প্রতিবাদ করেছিলেন। কিছুদিন পরে সেই কার্তিক মহারাজ, সাগরদিঘির পাল্টু মাল, বাইরন বিশ্বাস এবং হুমায়ুন তিনজনে হাতে হাত তুলে, এদের কোনো ক্যারেক্টার আছে? মুখে নিকোপ্লাস্টার এঁটে দিয়েছে, স্ক্রু একটু টাইট দিয়ে দিয়েছে, এখন মোচমান ভক্তি সব উড়ে গেছে। কিন্তু হুমায়ুন তো শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছে, বলছে ভরতপুর থেকে দাঁড়াক। অত যদি আপনা গলি মে কুত্তা শের होता है, अपना गली में कुत्ता भी शेर होता है, तो हुमायूं अपना गली में হুক্কা হুয়া করতে। অত যদি বাপের বেটা কলকাতায় দেখে না, নিজের গলিতে তো কুত্তাও শের হতে। মুর্শিদাবাদে কেন রাখছিস? কিন্তু নিজে এবারে দল টিকিট দেবে কিনা তার সন্দেহ। আফজালবাবু, যেভাবে বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করা হলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং প্রশাসন সামনে যেহেতু রামনবমী আসছে, প্রশাসন বলছে ক্রিকেট ম্যাচ আছে, ওইভাবে তারা সিকিউরিটি দিতে পারবে না যাতে রামনবমীর উৎসব বা মিছিল করা না হয়। এই যে বারবার হিন্দুদের ওপর আক্রমণ বা এইভাবে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলুন, বিজেপি বলুন, বিভিন্ন যে সনাতনীদের উপর আক্রমণ, এটা মমতা ব্যানার্জি ওই কারণেই বলতে হচ্ছে মমতা ব্যানার্জিকে। 21 সালের আঁকড়ায় দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে,
বাকি সব মুসলমান ভোট পেয়েছে। তাই আজকে আবার মুসলমান পিটি দেখানোর জন্য ফুরফুরা আবার রামনবমী নিয়ে ঝামেলা করার চেষ্টা করছে। এটা টোটালটাই যে ধর্মের উন্মাদনা, ধর্মের উচ্ছৃঙ্খলা, ধর্মের নামে ধ্বজাধারী, ধর্মের নামে দেশধারী, সমস্ত উচ্ছৃঙ্খলার সৃষ্টি নায়ক নায়িকা যা বলবেন সেটা মমতা ব্যানার্জির ইন্ধনে হচ্ছে। এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি চাইলে সব বন্ধ হবে, না চাইলে জৈসা চলেগা তাইসাই চলে। মিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন বিরোধীদের বাদর, কি বলবেন? হ্যাঁ, যাকে নিকা মমতা ব্যানার্জি বলে কালারফুল, যে কিনা বলে ও লাভলি কুলু কুলু, যে আবার বলে বাবুঘাটে পরকিয়া না করলে মন ভালো থাকে না, 6-7টা নায়িকাকে নিয়ে, যুবতী মেয়েদেরকে নিয়ে ও নৌকা পাহাড়ে বেরো। আর সেই লোকটা যে নাকি জেল খেটে এলো, যে নাকি এখন মানে সিনেমা করছে, এখন সে বিধানসভায় দাঁড়িয়ে আবার কামারহাটিতে যাতে বিধায়ক হতে পারে এবং মমতা ব্যানার্জি যদি নজরে ও ফের চলে আসে, লাইমলাইটে চলে আসে, তাই এখন একটু হুক্কা হওয়া শুরু করেছে। ফের নাম পাশ থেকে যদি ফুরফুরা নামটা সরিয়ে যায়, বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার জোর করতে নাই। কিন্তু এই লোকটা টাকা কিভাবে কামাতে হয় মুসলমানদেরকে দিয়ে সেটা খুব ভালো করে জানে। ইয়াদ করো মমতা বাবু, ইয়াদ করো তোহা সিদ্দিকি। তুমি এই তোহা সিদ্দিকি 2021 সাল মঞ্চ বাঁধেনি, একটা টেকার ওপর দাঁড়িয়ে কি বলেছিল, মমতা ব্যানার্জি 35 বছরের বামফ্রন্ট সরকারকে আমরা মুসলমানরা তুলে ফেলে দিয়েছি, তোমাকে তুলে ফেলতে 4 ঘন্টাও সময় লাগবে না। এই তো সিদ্দিকি বলল। আর তারপরেই যখন নওশাদ সিদ্দিকি ওই ফুরফুরা থেকে, ওই পীরজাদা বংশ থেকে দাঁড়িয়ে গেল ভাঙড়ে, অমনি বলল, আরে একই ফুরফুরাতে আমি বাঘ, সাদা বাঘ ছিলাম, এখান থেকে আরেকটা বাঘ বেরিয়ে গেল। অমনি বলল নওশাদ সিদ্দিকি বিজেপির দালাল, ভোট কেটে নেবে বলে বলল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে তৃণমূলকে ভোট দিন, মাল পেয়ে গেছে। আবার এখন ফুরফুরা উন্নয়ন পরিষদের নামে যে টাকা ঢেলেছে, এখন ওখানকার নেতা, ওখানকার এমএলএ সেনাশিস, ওখানকার পরিবহন মন্ত্রী বর্তমানে, সে এখন ভাগ দেয়নি, অমনি তার বিরুদ্ধে বলতে শুরু করেছে, ভাগ পেয়ে গেলেই মুখে কুলুপ হয়ে যাবে। তাই এখন এই যে চাপ সৃষ্টি করছে তোহা সিদ্দিকি, এই যে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেলিং করছে, তাই ব্ল্যাকমেলিং করার জন্য ও এখন মসজিদ চাইছে। আসলে সিদ্দিকি একটা ফেল, ও বার্গেনিং করতে ভালো জানে। কিন্তু হুমায়ুন কবিরের মুখে তো কুলু পাটলো, তাকে শোকজও করা হলো, পরে ডেকে পাঠানো হলো, কি বলবেন? তাহলে কি তার জায়গা থেকে সে সরে গেল? কারণ তিনিই বলেছিলেন মুসলিমরা ভোট করায় ঘুগনি মুড়ি খেয়ে, হিন্দুরা ঘরে শুয়ে থাকে ভাত খেয়ে। দেখুন, হুমায়ুন কবির হচ্ছে একটা পাল্টু মাল। আমি প্রথম বলেছিলাম, বুক ঠুকে বলেছিলাম যে এ হচ্ছে পাল্টু মাল। কারণ এ কংগ্রেসের বিধায়ক ছিল, এর রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস বিধায়ক থাকাকালীন তৃণমূলে লাফ মেরেছিল, তৃণমূলে 6 মাসের জন্য মন্ত্রী হয়েছিল, মন্ত্রী হয়ে তারপরে জোড়া ফুলে দাঁড়ালো, হেরে গেল, তারপরে নির্দলে প্রার্থী হলো, হেরে গেল, তারপরে লোকসভায় 2019-এ উনি বিজেপির লোকসভার প্রার্থী হলো, হেরে গেল, তারপরে মোটা টাকা দিয়ে 5 আটা গোলাম, মধু চাটা গোলাম সেই অভিষেক ব্যানার্জির পায়ে ধরে মুর্শিদাবাদে একদম শেষ প্রান্তে, ওর বাড়ি রেজিনগরে ওকে টিকিট না দিয়ে মুর্শিদাবাদের শেষ প্রান্তে ভরতপুর, যেটা আরএসপি সিট, ঈদ মোহাম্মদ বারবার এমএলএ হয়, সেখান থেকে মমতা বাবুর দয়ায় জিতে গেল। জেতার পরে আজকের তারিখে বলছি, ও নিজের বিধানসভায় ঢুকতে পারে না।
নিজের বিধানসভাতে ঢুকতে পারে না। সালার ব্লক, ভরতপুর 2 আর ভরতপুর 1 তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওকে তারা কাটিয়েছে এবং ভরতপুরের সালারের বুকে বাড়ি রেজিনগর, ভরতপুরের যেহেতু বিধায়ক, সালারের বুকে অপরের জমি হরণ করে ও বাড়ি করেছে, কিন্তু সালারে ঢুকতে পারে না। আজকে